হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 58 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান যেটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম, এই মুভিটির 48 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, দ্বিতীয় দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে, সিঙ্গাপুরের 30 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল দেশের 37 দিনের কালেকশন নিয়ে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 48 দিন কমপ্লিট করেছে। মালয়েশিয়াতে প্রথম দিন একটি ভালো কালেকশন করার পরে দ্বিতীয় দিন মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। এর প্রধান কারণ আপনারা জানেন, মালয়েশিয়াতে কিন্তু প্রথম দিন ভালো কালেকশন করলো, দ্বিতীয় দিন ড্রপ দিবে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু আমরা আশা করছি সানডেতে মুভিটি মালয়েশিয়াতে একটি ভালো কালেকশন এনে দিবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যে বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল রিলেটেড সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিডার নবাগত হিরো মুন্না খান স্যার 48 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে ব্যবসা সফল। আপনারা জানেন ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি স্যার করেছেন, এটি একটি বিগ বাজেট ফিল্ম, পুরোপুরি তার প্রডিউস করা ফিল্ম। দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি ব্যবসা সফল। আপনি জানিয়ে দেই, মুভিটি লাইফ টাইমে 2.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। নিজের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,07,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার, যিনি একজন ভালো অ্যাক্টর, বাংলার দর্শকরা তাকে অনেক পছন্দ করেছেন। প্রথম ফিল্ম দিয়েই তিনি বাজিমাত করেছেন। আমরা আশা করছি তার আপকামিং ফিল্মগুলিও বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। অ্যানগাল বুমেরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিড হল সুপারস্টার জিসার 58 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট। দর্শকরা সাপোর্ট করলে এই ফিল্মটি লং টাইম রানে বক্স অফিসে অনেক টাকা আয় করতে পারে। আপনারা জানেন জিসার যখন এই ফিল্মটি করেছে, অনেকে এই মুভিকে আলোচনা সমালোচনা করেছেন, কিন্তু জিসার জানতেন যে বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। পাক্কা কমার্শিয়াল ফিল্মের পরে তিনি কিন্তু এই ফিল্মটি করলেন এবং দর্শকরা এই মুভিকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করলো। এদের 58 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,43,00,000 রুপি। বুমেরাং লাইফ টাইমে 7 কোটি প্লাস বিজনেস করবে। বুমেরাংয়ের নিট কালেকশন খুবই কম, যেখানে গ্রোস কালেকশন কিন্তু খুবই ভালো হয়েছে। অনেকেই প্রশ্ন করছে বিগ বাজেটের ফিল্ম কম টাকা আয় করে ব্যবসা সফল কীভাবে হলো। আপনি জানিয়ে দেই, বুমেরাং ফিল্মটি শুধুমাত্র বাজেট দিয়ে তাদের টার্গেট রিকভার করেনি, তারা কিন্তু স্যাটেলাইট ডিজিটাল রাইট সহই মুভিকে ব্যবসা সফল দাবি করেছে, যার কারণে বক্স অফিসে মুভিটি ক্লিন হিটের ট্যাগ পেয়েছে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 48 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান এসেছে এবং বক্স অফিসে একটি রেকর্ড আয় করেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, বাংলাদেশের দর্শকরা তাকে বর্তমানে অনেক বেশি ভালোবাসেন। তার ফিল্মটি যে এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি যে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, এটি অনেকেই চিন্তা করতে পেরেছিল। আপনারা জানেন তুফান রিলিজ হওয়ার আগে মুভির হাইপ অনেক বেশি ক্রিয়েট হয়েছে। বাংলার ইতিহাসে এর আগে কোনো ফিল্ম নিয়ে এত হাইপ ক্রিয়েট হয়নি। আপনারা জানেন তুফানের আগে সাকিব খান স্যার 2টি ফিল্ম করেছে, একটি হলো রাজকুমার, একটি হলো প্রিয়তমা। প্রিয়তমার হাইপ ছিল না, কিন্তু রিলিজ হওয়ার পরে মুভির হাইপ ক্রিয়েট হয়েছে। যেখানে রাজকুমার রিলিজ হওয়ার আগে এবং পরে কোনো জায়গায় হাইপ ক্রিয়েট ছিল না, তারপরও মুভি বক্স অফিসে ব্লকবাস্টার ট্যাগ পেয়েছিল, যেখানে তুফান অল টাইম ব্লকবাস্টার হয়েছে। মুভিটি ইন্ডাস্ট্রি হিট, পাশাপাশি প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পেরেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রানে বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। হ্যাঁ দর্শক, তুফানই হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 48 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশে মুভিটি নিজেদের 48 দিন কমপ্লিট করেছে। নিজের দ্বিতীয় দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। তুফান মালয়েশিয়া থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আগামী রবিবার এই মুভিটি কত টাকা আয় করবে, এটির বেসিসে আমরা বলতে পারি তুফান কি পারবে মালয়েশিয়া থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে। যেখানে 30 দিনে সিঙ্গাপুরে আয় ছিল 2 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরের তুফান অনেক ভালো চলছে। সিঙ্গাপুর ইন্ডাস্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন এনেছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিসে সিঙ্গাপুর থেকে 30 থেকে 35 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। নিজের 37 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। আগামী সপ্তাহে এই সকল কান্ট্রিতে মুভির অনেক শো কিন্তু আপনারা জানেন রিডিউস করা হবে। আমাদের মনে হচ্ছে তুফান ওভারসিজ মার্কেটে বেশি দিন নাও চলতে পারে, কারণ ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই মার্কেটগুলিতে মুভিটি 50 দিনে বেশি চলার কোনো আশঙ্কা নেই।
নিজের 48 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 61,28,00,000 টাকা। আপনারা জানিয়ে দেই, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে অনেকেই বলছিল তুফানের মেন মার্কেট হলো বাংলাদেশ। বাংলাদেশে যেহেতু মুভিটি ভালো কালেকশন করছে না, হতে পারে মুভি বাংলাদেশ থেকে আর ভালো আয় করবে না। কিন্তু আপনারা জানিয়ে দেই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তুফান যে আয় করছে, তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি এখনও মালয়েশিয়াতে চললো, মুভিটি ইতালি আয়ারল্যান্ডে রিলিজ হওয়া বাকি রয়েছে, অস্ট্রেলিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিটি কিন্তু আপনারা জানেন এখনও সৌদি আরবে রিলিজ হওয়া বাকি রয়েছে। এছাড়াও আফ্রিকার কিছু কান্ট্রিতে মুভিটি রিলিজ হবে। দর্শকরা চেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। তুফান প্রথম আইকনিক ফিল্ম, এইরকম ফিল্ম বাংলাদেশে আরও হয়নি। বাংলাদেশের দর্শকরা আজীবন এই মুভিকে মনে রাখবে, এটি প্রথম বাংলা ফিল্ম যেটি 50 এবং 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।